ওনার শ্বশুরের নাম হলো আব্দুল মালিক ইবনে মারওয়ান। বহুদিন দেশ চালালে ইন্তেকাল, মারা গেলে, মারা যাওয়ার পরে আল্লাহর ওলি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার চাচা আমার শ্বশুরের সম্মুখে গিয়ে দেখি মুখটা কালো হয়ে গেছে। কারণ এত বড় বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ান এই অবস্থা কেন? হুজুর ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছিল, ইন্তেকাল হয়ে গেছে আব্দুল মালিক ইবনে মারওয়ান। ও হযরত মালিক ইবনে মারওয়ান আল্লাহ নবীর উম্মত, ওর খবরটা দেখা গেল আব্দুল মালিক ইবনে মারওয়ানের চেহারা দেখে বোঝা গেল আব্দুল মালিক ইবনে মারওয়ানের ইন্তেকাল ইমানের সঙ্গে হয় না, মুখটা কালো হয়ে গিয়েছে। সর্বনাশ! আল্লাহ রসুল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রসুলের সাহাবী হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহ এত বড় বাদশার অবস্থা এইরকম হবে কেন? কবরের হাল একবার দরুদ শরীফ আল্লাহুম্মা इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলে আব্দুল মালিক ইবনে মারওয়ানের কবর খনন হয়ে গেল। কবরের পাশে গিয়ে দেখি কবরের দুই সাইডে মাটিগুলো কাঁপা শুরু হয়ে গিয়েছে। এত বড় বাদশাহ যখন সফরে পার হতেন, শুধু 60টা উঠে ওনার জামা কাপড় জুতো থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘন্টায় ঘন্টায় দেশ চেঞ্জ হতো। আল্লাহ তাকে এত ইজ্জত দিয়েছিল, কিন্তু মৌতের পরে মুখটা কালো হয়ে গেছে, কবরের মাটি কাঁপছে। ওমর ইবনে আব্দুল আজিজ বুঝতে পেরে গেছে তিনি দেশ চালিয়েছেন বটে, তবে জীবনে অনেক অপরাধ ছিল। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, ও আল্লাহ তোমার সোনা মানিকের আল্লাহ হযরত আব্দুল মালিক ইবনে মারওয়ান ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে লাশ কবরস্থ করা হলো, কবরস্থানে রাখা হলো। রেখে দেওয়ার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমার শ্বশুর আব্দুল মালিক ইবনে মারওয়ান কবরে আযাব হচ্ছে, বাবা আযাব হবে। আমার ভাইজানেরা ইন্তেকালের পরে ওনার দ্বিতীয় ওনার ছেলে, বড় ছেলের নাম হলো সুলাইমান। হযরত সুলাইমান দাঁড়িয়ে রয়েছেন, বাবা এরপরে খলিফা তুমি হবে, তোমার আব্বা মারা গেছে তুমি হবে। সুলাইমান হাত ধরে ঠিক আছে, শপথ বাক্য পাঠ হয়ে গেল। 1.5 বছর পরে আব্দুল মালিক ইবনে মারওয়ানের বেটা
সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আমি এর কবরের ধারে এর মুখটাও আমার শ্বশুর ওমর ইবনে আব্দুল আজিজের মতো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় ছেলে মারওয়ান। মারওয়ান চিন্তা করছে এই ছেলেটা আস্তে আস্তে আগে যেতে লাগলেন। আল্লাহর নবী হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আগে গিয়ে দেখেন ও আব্দুল মালিক ইবনে মারওয়ানের বেটা সুলাইমান মারা গেল। 2 বছর কয়েকদিন শুনে আপনার দেশ ছেড়ে মদিনার মানুষেরা, মদিনার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা কবরের ধানে গিয়ে দেখে কবরে মাটি থরথর করে কবে পাপের যে অবস্থা ছেলেরও একই অবস্থা। কেননা জনগণের মাল জনমের মতো জীবনে খেয়ে গিয়েছে। নেতা হওয়া সব আল্লাহ জনমের মতো মেটাবে। দুনিয়ায় হয়তো 10টা গাড়ি সম্মুখে পিছনে যাবে, কত পুলিশ আপনাকে স্যালুট দেবে, দুনিয়া কিন্তু বরবাদ হয়ে যাবে। তৃতীয় ছেলে মারওয়ান। মারওয়ান বলছে এবার আমি খলিফা হব। হুজুর বললেন ঠিক আছে। মারওয়ানকেও খলিফার আসনে বসানো হলো। কিছুদিন পরে মারওয়ান শেষ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মারওয়ান শেষ। মারওয়ান ছিলেন হাফেজে কোরআন। প্রতিদিন রাত্রে নামাজের ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন। হাফেজ সাহেব মানুষ, এশার পরে কোরআন পড়ে, কিন্তু এ মারা যাওয়ার পরেও এর মুখটায় একই অবস্থা। মদিনার মানুষেরা মনে ছিলেন হযরত ওমর, ও হযরত ওমর শুনে রেখে দাও, আপনি আজকে আব্দুল মালিক ইবনে মারওয়ানের বেটা সুলাইমানের এই অবস্থা, আপনি তাকে খলিফা বানালেন, তার মুখের আকৃতি ও বিকৃতি হয়ে গেল। তবে শুনে রাখেন কে খলিফা হবে? সকলেই বললেন ওমর ইবনে আব্দুল আজিজ হবে। হুজুর বললেন ঠিক আছে, আমার খলিফা হওয়ার শখ নেই, তোমরা যখন আমাকে খলিফার আসনে বসাবে। প্রথম দিনে যখন শপথ বাক্য পাঠ করা হচ্ছিল, হুজুর দাঁড়িয়ে বলেছিলেন যে তোমরা আমার চাচা, আমার 3 ভাইকে অবস্থা দেখলে, তবে আমিও দেশ চালাবো, আমিও দুনিয়া থেকে চলে যাব, আমিও দুনিয়া থেকে চলে যাব বাবা। আমার ভাইরা, হুজুর বললেন তবে সেদিনে জেনে রাখো আমার মুখটা কিন্তু কালো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে খুশি করেই কবরে যাব। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার আল্লাহ নবী হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল আর শপথ বাক্য পাঠ করে বলেছিলেন আমি দুনিয়া ছাড়াবো, আমার আল্লাহকে আমি খুশি করে কবরে যাব। হুজুর আমার শপথ বাক্য পাঠ করে একদিন দুদিন পরে আব্দুল মালিক ইবনে মারওয়ানের বিবি ও আপনি ওনার বিবিকে ডাকলেন, ওরে আমার বিবি সাহেবান, ও আমার বিবি সাহেবান শুনে রাখো, আজকে আমি খলিফার দায়িত্ব নিয়েছি, তবে তুমি আব্দুল মালিক ইবনে মারওয়ানের কলিজা টুকরি
এতদিন আমার কাছ থেকে সব হক তুমি পেয়ে গিয়েছো, কোনো দাবি রেখো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে আমার বিবি রে, আমি আল্লাহকে খুশি করে কবরে যাব। বিবিকে বলছে আমি আল্লাহকে খুশি করে যাব, তবে কোন রকমের দাবি আমি তো তুমি আমার কাছে করতে পারবে না, ইচ্ছা হলে সংসার করো, তারা তো বার হয়ে যাও। ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ফাতেমা ওই সময় বলেছে আপনার দুঃখের দিনে আমি আর সুখের দিনে আমি আপনাকে ছেড়ে বিদায় নেব, ইয়া রাসূলুল্লাহ, তা হবে না। ওয়ামাবিয়ানেরা সোনা মানিকেরা বিবি সাহেরা সময় বলেছিলেন ও হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আমি আপনাকে ডিস্টার্ব করব না, আমার ডিস্টার্ব বেশি হয়েছে, ও ভাইয়ানেরা আমি ডিস্টার্ব করব না, আমি তুমি আমার স্বামী, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দেশ চালান, সন্ধ্যার সময় বাড়ি চলে যান, বাড়ি গিয়ে ইশরাকের নামাজ আদায় করে, ইশার নামাজ আদায় করে সারা রাত ধরে ঘরের ভিতরে আল্লাহ পাকে কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে যায়। সারা রাত ধরে আল্লাহ আল্লাহ আমি যে ওয়াদা করেছি আমার শ্বশুরের মতো আমার মুখ যেন কালো না হয়ে যায়, আল্লাহ আমার অবস্থা কি হবে, আল্লাহ সারা রাত ধরে সোনা মানিকেরা মালিক ইবনে মারওয়ানের মেয়ে ফাতেমা বলেন অনেক সময় আমি খেয়াল করে দেখতাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ গভীর রাত্রিরে আল্লাহ 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 বলে চিল্লে উঠতে, কবরের কথা মনে করে পাগলের মতো কাঁদতেন, ফজরের নামাজের পরে কবরের কথা মনে করে অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ বলে। এত বড় বাদশাহ রাত্রে কবরের ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ। ঈদের সময় চলে এলো রমজানের মাস, ও হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বাড়িতে গিয়ে বিবি ফাতেমাকে ডাকলেন, ও বিবি ফাতেমা এদিকে এসো, আমার কাছে এসো, গত বছরের রমজানে ভালো ভালো খাবার রপ্তানি করেছো, ও আমার বিবি রে ঘরের ভিতরে সোনা দানা জামা কাপড় আমার ছেলে মেয়েদের এক জোড়া করে রেখে দিয়ে যা আছে সব আমার কাছে বার করে দাও। ফাতেমা বলছে কি হবে, সব বার করে দিয়ে কি হবে, বলছে কি হবে মানে এক জোড়া করে রেখে দিয়ে আজ যা জামা কাপড় সব আল্লাহ রাস্তায় দান করে দেবো। সুবহানাল্লাহ। আর তো দুনিয়া আমি চাইনি, আমার এখন কবর কি হবে, এই আমার চিন্তা। যত সব দান করে দিয়েছে, রমজান শরীফ শুরু হয়ে গেল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র বাড়ির 7-8 জনের জন্য কয়েকটা খাজুর আর একটু পানি ছাড়া বাড়ি আর কোনো খাবার নাই, সেহরিও করা হয় না। ওই খাজুরকে পানি খেয়ে আবার আল্লাহর আযাবে কবরের কথা মনে করে নামাজে মশগুল হয়ে যায়। হুজুরের ইন্তেকালের সময় এসে গেল, আল্লাহর নবী
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরিল্লাহ আর কুশলরা হলো, কাবর হলো, লাশটা জানাজা হয়ে গেল। জানাজার পরে মুখ খুলে দেখে আল্লাহর হযরত ওমর ইবনে আব্দুল আজিজের চেহারা দেখে যেন নূর আর নূর চমকাতে লেগেছে। বলেছিলেন তোমরা, আমার শ্বশুর আমার 2 শালা দেশ চালিয়েছে, চালিয়ে ওদের আখিরাত ওরা নষ্ট করেছে, কিন্তু আমিও দেশ চালাচ্ছি, আমি দেশ চালিয়ে আমার আখিরাত আমি নষ্ট করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা দুনিয়া আমার সঙ্গে যাবে না। রাসূলুল্লাহ সুবহানাল্লাহকে কবরের ভিতরে রাখা হলো। 3 মুঠা করে মাটি নেবে। এমন তো সময় যারা মাটি দিচ্ছিলেন ওরা দেখতে পায় একটা কাগজ উড়ে 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 এসে আল্লাহর নবী হযরত ওমর ইবনে আব্দুল আজিজের মুখের উপরে পড়ে গেল। যারা দাবর করছিল ওরা এসে কাগজটা তুলে পড়ে দেখে ওই কাগজের উপরে লেখা রয়েছে আল্লাহ পাক ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ পাকের জান্নাতি হয়ে গিয়েছে। হুজুরের লাশটাকে দাফন করে দিয়ে যে যার মতো চলে গেল, দুনিয়ায় না হয়ে গেল। বাবারে ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ পাক কত বড় নিয়ামতের হাতদার করেছিলেন। দেশ চালিয়ে খোদাকে খুশি করে কবর চলে গেল। ও বালচার আমিন সত্য গ্রামবাসীর পরিচালনা এই জলসা হচ্ছে। বাবা ছেলেরা, কবরের কথা মনে করো, আখিরাতের কথা মনে করো। দুনিয়া হলো ফিতনা। যত দূর দৌড়াবে আল্লাহ আপনাকে তত দূর করাবে। ঠিক ভুল, ঠিক না ভুল বলে? যত দৌড়াবে তত আল্লাহ দূর করাবে। হকের উপরে থাকবেন তো আল্লাহর সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষের মৃত্যু যদি ভালো হয় তার কবর ভালো হবে। কারণ কবর যদি ভালো হয় ময়দান মাশার ভালো হয়ে যাবে। কিন্তু মৃত্যুটা ভালো হওয়া দরকার আছে না? হ্যাঁ ভাইরে, সবসময় দোয়া চাইবেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন সাকরাতুল মউত হয়। আল্লাহ আল্লাহ আমার যেন ঈমানের সঙ্গে মউত হয়। আল্লাহ আমাকে রাস্তাঘাটে কুকুর ছাগলের মতো মারেন না। আল্লাহ আমার মউত যেন ঈমানি হালতে কলমা পড়তে পড়তে হয়। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া কজনা চায়? এই দোয়া চাওয়ার লোক বেশি না কম? কম না?
নবী আমার দিল দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইলতিখানে তেরদিন আগে থেকে আল্লাহর নবী বিমারি হয়েছিলেন রাসূলুল্লাহ অসুস্থ ছিলেন আল্লাহ নবী ইন্তেকালের আগে 1 তারিখ হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর কাছে চলে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নানা জান ও নানা জান গত রাতে স্বপ্ন দেখছি একটা খাটিয়া নামলো আসমানের উপর থেকে আমার নানা নানির ঘরের উপরে নেমে আসছে আল্লাহ নবী দূরে চোখে পানি এসে গেল ও ইমামে হাসান ভাই ইমামে হুসাইন এই স্বপ্ন দেখে জুমায় দুইজন ধরে বলল ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলুন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আল্লাহ নবী ওই সময় মনে মনে করেছিলেন আমার ইমামে হাসান আমার ইমামে হুসাইনকে আমি রাসূলুল্লাহ যদি আমার এই স্বপ্নের ব্যাখ্যা করে দিই আমার ইমাম হাসান আর হুসাইনকে কেউ ধরে রাখতে পারবে না এটা হলে আমি রাসূলুল্লাহ আমার মৃত্যুর আলামত কাসওয়ার উপরে বসে যেই না বলেছিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর ফারমানের সাবিরা আর খুশিতে বাগবাগ হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ নবীর বয়স্ক সাহাবী হযরত আবু বকর করে কাঁদতে লাগলেন সবাই হাসছে আবু বকরের হাসি সাহাবা হুজুররা ধরলেন ভাই আবু বকর আপনি কেন কাঁদেন ভাই আবু বকর আপনি কেন কাঁদেন হযরত আবু বকর জবাব দিয়েছিলেন ও আল্লাহ নবী সাহাবারা তোমরা বুঝতে পারো না আয়াত নাযিল হয়েছে তোমরা সকলেই খুশি হয়েছো তোমরা জানো এই আয়াতের ব্যাখ্যা কি দিন আজ কমপ্লিট হয়ে গিয়েছে আর নবী থাকার প্রয়োজন নয় আল্লাহ নবী আমাদেরকে ইতিম করে চলে যাবেন আল্লাহ নবী আরফার ময়দানে কেঁদেছিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা আমার সাহাবাদের ভিতরে সব থেকে জ্ঞানী সাহাবী হলো আমার আবু বকর যদি বলেন সুবহানাল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের আচ্ছা আমি কি একটা বাজে কথা বলছি বলে আপনাদের মনে হচ্ছে আল্লাহু আকবার না খবরদার নয় এটা রাসূলের মেম্বার কি এখানে হাসুনো কথা বাজে কথা গালাগালি দেওয়া চলবে যাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি একদম নয় খোদাকে কসম আমি এই নিয়ত করি সভা করি যে কে আবার শুনলো আর কে না শুনলো আমার দেখার দরকার নেই আমি দুটো ইশকের সঙ্গে কথা বলবো না চলে যাবো কি এটা আমার দাওয়াত দাওয়াত দেওয়ার মালিক কে বলেন না রুচির মালিক কে হ্যাঁ এখানে আমার দাওয়াত আল্লাহ আমার নসিবে লিখে রেখেছিল আমি এসে হাজির হই আবার আগামী বছর যদি আল্লাহ লিখে রাখে আবার এসে হাজির হবো
কোনো মানুষ কাউকে দিতে পারে? পারবে না। তবে খবরদার, এখানে যারা উঠে বাজে কথা বলবে আপনারা তাদেরকে ছেড়ে দেবেন নাকি? বলবেন নাকি কিয়ামতে আপনারাও দায়ী হবেন? হ্যাঁ, ওস্তাদ যেমন হবে ছাত্র তেমন হবে তো, পীর যেমন হবে তার মুরিদ তেমন হবে তো, মাথায় রাখতে হবে। আল্লাহ নবী পাক নবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার লাশ মুবারকটাকে কোন জায়গায় দাফন করা হবে? আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ নবীরা যে জায়গায় ইন্তেকাল হয়ে যায়, নবীদের ওই জায়গায় খবর হয়। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, যে জায়গায় ইন্তেকাল হবে ওই জায়গায় আমার মাজার হবে। ও আল্লাহ নবী 1 তারিখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে আল্লাহ নবী প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আজকে একটা স্বপ্ন দেখেছি। একটা স্বপ্ন? নবী বললেন, আয়েশা স্বপ্নটা কি আমাকে বলো। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে একটা নক্ষত্র খসে এসে আমার ঘরের ছাদে পড়েছে। ওই নক্ষত্রটা 7 ফুটো হয়ে আমার ঘরের মাটির তলায় ঢুকে গেছে। এর ব্যাখ্যা কি হবে? আমার রাসূল হাসতে হাসতে বললেন, আয়েশা, এই স্বপ্নের তাবির আমি করে দিতে পারি, তুমি কাঁদবে না তো? যদি বলুন সুবহানাল্লাহ। আয়েশা, তুমি কাঁদবে না তো? এই আমাদের আয়েশার সঙ্গে আমার রাসূলের মহব্বত কম ছিল না বেশি? বেশি না? আমাদের আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কতটা ভালোবাসেন? এই আমার দিকে কতটা ভালোবাসেন? আমার নবী বললেন, আয়েশা, দড়ি দেখেছো? দড়ি, রশি, একটার সঙ্গে যেমন আর একটা আপনার পেঁচানো থাকে, গায়ে গায়ে টাইট হয়ে থাকে, আমি রাসূলুল্লাহ আমার আয়েশাকে ওই রকম ভালোবাসি। সুবহানাল্লাহ। এত মহব্বত। রাসূলুল্লাহ ওযু করছেন, আয়েশা যাচ্ছে, রাসূলুল্লাহ ওযুর পানি দিয়ে আমাদের আয়েশার গায়ে ছিটিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের ইয়া রাসূলুল্লাহ ওযুর পানি আমার গায়ে দিলেন। আমাদের আয়েশা ঠিক সুযোগ ধরে আসে, রাসূলুল্লাহ যাচ্ছে, আমাদের আয়েশা একটু ওযুর পানি দিয়ে নবীর গায়ে দেয়। বলছে, আয়েশা কি হলো? ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের জবাবটা আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহকে আপনাদের আয়েশা গোসল করাচ্ছেন, টুলের উপরে বসিয়ে আমাদের আয়েশার পাটা, পায়ের একটা আঙুল টুলের পায়ের তলায় পড়ে ফেটে রক্ত বার দরদর করে খুন ঝরছে। রাসূল বলছে, আয়েশা, তুমি আমাকে গোসল করাচ্ছ, কিন্তু এই পানির ভিতর দিয়ে রক্ত যায় কেন? কারণটা কি? আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই টুলের পায়ায় আমার একটা আঙুল পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, আয়েশা, তুমি আমাকে আগে বলতে পারতে, পাটা তুলে দিতাম। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আয়েশার শুধু একটা আঙুল, আয়েশার যদি কলিজা পড়ে যেত আমি আয়েশা তুলতে বলতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীকে এতটা ভালোবাসি। ওই নবী বলছে, আয়েশা, ব্যাখ্যা করে দেবো, কাঁদবে না তো? না ইয়া রাসূলুল্লাহ, বলে না আয়েশা বলো। আমাদের আয়েশা বলল, যদি কান্নার মতো হয় একটু আস্তে আস্তে কাঁদবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وعمامينا شنا منينا نبي ما دين دنيا بانشا حبيب الله جناب محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই দিনে বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নক্ষত্রটা খসে এসে তোমার ঘরের উপরে পড়ে তোমার ঘরে মাটির তলায় ঢুকে গেল ওটা অন্য কেউ না, ওটা হলাম আমি রাসূলুল্লাহ। আমার ইন্তেকালের পরে ও বিবি আয়েশা রে কিয়ামত পর্যন্ত তোমার ঘরের ভিতরেই থাকবো, আমার কবর তোমার ঘরে হবে। আয়েশা তুমি খুশি নও? আমাদের আয়েশা ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন। হ্যাঁ, রাসূলের ইন্তেকালের পরেও ৪৭ বছর আমাদের আয়েশা হায়াতে ছিলেন। সুবহানাল্লাহ, চলে যাবে। আমার নবী বলছে আয়েশা তোমার ঘরে আমার মাজার হবে, তুমি খুশি নও? আম্মা জান ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা যে বড় খুশি, কেননা কিয়ামত পর্যন্ত আমার সন্তানেরা আমি আয়েশা আমার ঘরটা দেখতে পাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলাম, আবার একটা নক্ষত্র খসে আসছে। আল্লাহ নবী বললেন বিবি আয়েশা ওটা হলো তোমার আব্বা হযরত আবু বকর। যদি বলুন সুবহানাল্লাহ। আবু বকরের মাজার রাসূলুল্লাহর মাজারের পাশে আছে না নেই? তৃতীয় রাতে আবার একটা নক্ষত্র খসে এলো। আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা শুনে রাখো ওটা ওটা তোমার সতীনের আব্বা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান, ওটা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনে না। তাহলে আল্লাহ নবীর ইন্তেকালে পরে বাজার কোথায় হবে এ সংবাদ আগে থেকে ছিল না মনে। আম্মা জান আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার কাফনটা কোন কাপড় দিয়ে দেওয়া হবে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা আমি রাসূলুল্লাহ আমার কাপড়টা ইয়ামিনী চাদর দিয়ে করে দেবে। বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আপনার গোসলটা কে দেবে? আল্লাহ নবী বললেন গাছ নামক কুরবানি দিয়ে গোসল নেওয়া হবে। আমার বাবা সাহাবী হযরত শুকরান রাদিয়াল্লাহু তাআলা পানিটা বহন করে নেবেন। ও আমার সাহাবীরা ও আমার বিবি আয়েশা শুনে রাখো আমি রাসূলুল্লাহ আমার আলী আমাকে গোসল দেবে। সুবহানাল্লাহ। এই রাসূল ইন্তেকালের পরে হযরত আলী তো রাসূলুল্লাহকে গোসল দিয়েছিলেন, কিন্তু আশ্চর্য নাসরুদ্দীন বলে একটা কিতাব আছে মান আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা নাসরুদ্দীন, এই কিতাবের ভিতরে লিখেছে রাসূল ইন্তেকালের পরে সাহাবীদের ভিতরে দুটো দল হয়ে গিয়েছিল। দুটো দল হয়ে, একদল বলছে রাসূলুল্লাহর গোসল দেওয়া হবে, জামা খুলে ফেল, আর একদল বলছে না রাসূলের জামা খুলে গোসল দেওয়া হবে না। সুবহানাল্লাহ। দুটো দল হয়ে গেল। আমাদের আয়েশা বলছেন আমরা তখন আল্লাহ রাসূলের হুজরা শরীফের ভিতরে
وامرنا شنا مرينا اما جان حضرت عائشة صديقة বলে আমরা ঘরের ভিতরে রয়েছি না আমাদের সময় ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া এই ঘরের ভিতরে প্রবেশ করলো আমাদের চোখ বন্ধ হয়ে গেল এই সময় আমরা একটা আওয়াজ শুনতে পেলাম ও আমার নবী সাহাবীরা বাবা হাবিবকে জামা খুলে গোসল দিও না আমার হাবিবের জামা পরিহিত অবস্থায় গোসল দিয়ে দাও। আপনার আয়েশা বলছে রাসূলুল্লাহ জামা মুবারক রাসূলের জামাকে শুধু জামা বলা যাবে না জামা মুবারক রাসূলের জুতোকে জুতো বলা যাবে না জুতো মুবারক পরিহিত অবস্থায় গোসল দেওয়া হলো সুবহানাল্লাহ বলে পরিহিত অবস্থায় গোসল দেওয়া গোসল দেওয়ার পরে আপনার আয়েশা বলেন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ওই ঘরের ভিতরে প্রবেশ করলো আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে আমার রাসূলের গা সব শুকিয়ে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মারিফিরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ ওই সবাই বলেছিলেন আপনার আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জানাজার ইমাম কে হবে আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা আমার গোসল দেওয়ার পরে আমার কাপড় পরানো পরে খাটিয়া করে আমার লাশটাকে নিয়ে গিয়ে মরুভূমির ফাঁকা ময়দানে রেখে দেবে ও বিবি আয়েশা আমার লাশের উপরে সর্বপ্রথমে আমার আল্লাহ দরুদ সালাম পড়বে আল্লাহ দরুদ সালাম ও বিবি আয়েশা শুধু তাই নয় তারপর আল্লাহ চারজন বিখ্যাত ফেরেশতা হযরত জিবরাইল হযরত মিকাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম চারজন আমার জানাজা পড়বে তারপরে আমার মালায়েকার ফেরেশতা জানাজা পড়বে ও বিবি আয়েশা তারপরে আমি রাসূলুল্লাহ আমার আহলে বায়াতেরা আমার জানাজা আছে যার মতো পড়বে তারপরে মক্কার মহজে মদিনার আনসারীরা সকলে যে যার মতো আমার জানাজা পড়ে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জানাজার পরে আপনার লাশটাকে কে কবরে নামাবে আল্লাহ নবী বললেন আমার আলী এক নম্বরে থাকবে যদি বলুন সুবহানাল্লাহ ও বেজদিরাত হযরত আলী আল্লাহ নবী লাশটাকে দিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আল্লাহ নবীর চাঁদ মুখখানা জীবনের শেষবারের মতো দেখছে আওয়াজ কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবারে আয় মদিনার মসজিদে এসে আল্লাহ নবী চাঁদ দেখতে পাবো না ইয়া রাসূলুল্লাহ জনমের মতো আখিরি বিদায় শেষ বিদায় মুখটা দেখতে পাচ্ছে বাবা আবার ধানা দিয়ে দিয়েছে হযরত আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে মাটি দিয়ে যে যার মতো চলে যাচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে আল্লাহ নবী ফাওড়া দিয়ে মাটিগুলো টেনে টেনে কবরের ভিতরে রাখছেন আমাদের আয়েশা বলেন আমার হুজরা শরীফে একটা কাপড় টাঙিয়ে দিয়ে পর্দা খুলে দেওয়া হয়েছিল যেই না মাটি টানা হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পর্দার আড়াল থেকে চিক মেরে কেঁদে উঠেছে, ও আমার মা হাসান আর হোসাইনের আব্বারে এত নিষ্ঠুর হয়ে গেলে, এত পাষাণ হয়ে গেলে, আমার আব্বা জানে চার মুখ এই মাটির ভিতরে রেখে দিলে তোমার একটু মায়া হলো না? আল্লাহ নবী দাবর হয়ে গেল, সাহাবীরা পাগলের মতো ঘুরছে, আমার নবী আর মদিনায় নাই। আল্লাহ নবী বিদায় নিয়েছে, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গিয়েছে। পরের দিন সকালে হযরত আলী বলেন, আল্লাহ নবীর মাজারের পাশে এসে হযরত আলী আল্লাহ নবীর মাজারের দিকে তাকিয়ে তাকিয়ে পাগলের মতো কাঁদছে, তাকিয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনাকে দেখতে পাই না। এমন সময় বিদেশ থেকে আল্লাহ নবীর ভক্ত মদিনা শরীফে চলে এসে হযরত আলীর দিকে তাকিয়ে বলছে, বাবা এটা কি মদিনা নাকি? বলল হ্যাঁ, এখানে দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী কোথায় আছে কি বলতে পারো? কেননা আমি শুনেছি, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবী কারোর জন্য যদি তওবা করে নেয়, দোয়া ছেড়ে দেয়, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ও হযরত আলী, আমার নবী কোথায়? হযরত আলী পাগলের মতো কেঁদে উঠেছিলেন। ও আর বিদেশি সাহাবীরে, কাটা খায় আর লবণে ছিটা দিও না। তুমি কি খবর শোনোনি? আমার নবী ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই আল্লাহ নবীর মাজার, যেই না বলা বিদেশি মেহমান জমিনের উপরে আশার খেয়ে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে জমিনের উপরে আচার খেতে লাগলো। ও হযরত আলী, আল্লাহ নবীকে আর পেলাম না, আমার নসিব এত খারাপ। আল্লাহ নবীর মাজারের ধারে চলে যাচ্ছে, যাওয়ার আগে হযরত আলীকে ডেকে বললেন, ও হযরত আলী রে, আল্লাহ নবীকে তো পেলাম না, তবে আল্লাহ নবীর গায়ে ছেঁড়া জামা কি একটা পাবো? আল্লাহ নবীর গায়ে ছেঁড়া জামা একটু কি পাবো? হযরত আলী পাগলের মতো দুলে দুলে গিয়ে পূজার ফাতেমার ঘরে দরজায় গিয়ে সালাম দিয়ে ডাকলেন, ও হযরত ফাতেমা, আল্লাহ নবীর ছেঁড়া জামা কি তোমার কাছে আছে? হযরত ফাতেমা ঘরের ভিতর থেকে পাগলের মতো কেঁদে উঠেছে। ও হযরত আলী রে, আর আমাকে কষ্ট দিও না, আমার আব্বাদের ছেঁড়া জামার দিকে আমি ফাতেমা তাকাতে পারি না। ছেঁড়া জামা দিয়ে কি করবে? হযরত আলী বলেছিলেন, ফাতেমা ওই দেখো পাগল মদিনা শরীরে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সেরা একটা জামা বার করে এনে দিল পাগল রাসূলুল্লাহ পাগল সেরা জামাটা বুকে করে ধরে কাঁদতে কাঁদতে গিয়ে আল্লাহর নবী বাজারের পাশে গিয়ে পাও 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 করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ জীবনের কোনে কি আমার মা বলে না আমি যে আশা করে এসেছিলাম কয়েকদিন কানা পরে আল্লাহ নবী বলের ভিতর থেকে আওয়াজ ছিল আমার পাবে আর কান্দিদারে যা যা যাবে রাসূলুল্লাহ আমার আল্লাহকে বলে তো জীবনের যত গোনা সব আমি মাফ করিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ যে নবী আমাদের জন্য এখনো মদিনার রওজার ধারে উম্মতি করে এখনো খাটে আল্লাহু আকবার সেই নবীর উম্মতিরা এখনো নবীর সুন্নাত থেকে দূরে থাকে আছে না আমার ভাই এজন্য বলবো আল্লাহর রাস্তায় শুধু কবরস্থানের জলসা বলেই আমি প্রায় 2 ঘন্টা আপনার কাছাকাছি সময় শুধু কবর নিয়েই আলোচনা করলাম অন্যদিকে যাই ইচ্ছা ছিল সাবজেক্ট অন্যদিকে যাব কিন্তু আসার পরই মেম্বার থেকে বললো না হুজুর এটা কবরস্থানের জলসা আমার ভাইয়েরা এই জন্য বলি নিজের আব্বা মায়ের দোয়া নিজে করা শেখে হ্যাঁ ভাড়া করা বলি সে আর কতদিন চালাবে সকল ছেলের বাপদের বলছি অন্তত বেটাগুলোকে এতটুকু শিক্ষা দিয়ে যান যেন ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকতে না হয় আপনার বেটা যেন জানাজা নিয়তটা নিজে নিজে পড়তে পারে জীবনের শেষ 2 মুঠো মাটি কবরে তোমার বুকে দেবে বেটা যেন একা একা পড়তে পারে ওই ইমামের মুখের দিকে যেন তাকিয়ে না থাকে বুঝতে পারলেন না সব শিখিয়েছে দিন শেখাননি আপনার ছেলের ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন আপনার ছেলের ভবিষ্যৎ আপনি শেষ করেছেন আমাদের ভবিষ্যৎ দুনিয়া নয় আমাদের ভবিষ্যৎ হলো আখিরাত ঠিক কিনা ভুল বলে হ্যাঁ আমাদের দুনিয়া ভবিষ্যৎ না 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 ইমানদারের ভবিষ্যৎ হলো আখিরাত আমার ভাইরা দেখ অল্প সময় যা কিছু আলোচনা রাখলাম কেউ মনে দুঃখ পেলে আমি কারণ কিবোধ কিল্লা করলাম বাজে ভাষা একটা বললাম আল্লাহ মাফ করেন সকলে আসে আমার রাসূলের পাকের দরবারে একটু সালাম একটু হোফা তারপরেই বক্তা এসে যাবে ইনশাআল্লাহ কারণ আমি এখান থেকে 9টায় আরেকটা জলসা ওই জন্য একটু সময় মতো না ছাড়লে আমি আমার সেখানে গিয়ে পৌঁছাতে পারবো না সকলে আসেন ইয়া নবী সালাম طلع البدر علينا من سنياتي البداية وجب الشكر علينا مدى সালাম পড়ো আবেশে তনে এ মদিনা محبت وہی ہو
सीना या नबी सलाम या हबीब सलाम সকলে বসে সকলে বসে আমি বিদায় নিলাম আমার জন্য দোয়া করবেন পড়ার মধ্যে ভুল হলে আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দেবে বলছেন এখন সভাপতি সাহেব যদিও আছেন হ্যাঁ আমার ভাই মানে কোন বক্তা উঠবে উনি এখন বলে দেবেন ওনার হক মেনে তো লাভ নেই হ্যাঁ যার হক হ্যালো যা দাঁড়িয়ে আছেন সকলকে বলবো এতক্ষণ আমাদের সম্মুখে হযরত মাওলানা হিজবুল্লাহ সাহেব ভাইজান খুব সুন্দর আলোচনা করেছেন। যারা পিছনে আছে একটু আগিয়ে আসেন বাবুজি, একটু আগিয়ে আসেন। অনেকে দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, অনেক আল্লাহর মেহমান আসছে, একটু আগিয়ে আসেন, সকলে একটু আগিয়ে আসেন। এখন আমাদের সম্মুখে আলোচনা করবেন আমার জানাকে